পাটার সাথে এখন যুদ্ধ করার জন্য আমি লেগে পড়ি। ঘষাঘষি লাল 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 করে এখন ভেজে। তো এই যে ভাজা টক ঝাল মিষ্টি আচার খেতে কান্না ভালো লাগে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি 2 কেজি জলপাই কিনেছি। তো জলপাইয়ের আচার বানাবো, তো সবার সাথে ভিডিওটা শেয়ার করছি। তো জলপাইগুলো সুন্দর করে পিস করে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ধোয়ার পরে আমি কুচি করে অনেকগুলো জলপাই কেটে নেবো একই সাথে। টক করে কুচি করে আমার জলপাই পলা হয়ে গেছে। এখন এটা একটা ঝুড়িতে উঠে নিব। তো ঝুড়িতে না ওঠার পরে এখন নেব হলো, এই যে নিয়ে নিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন এখন মরিচ আর পাঁচফোড়ন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, মুচমুচে করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে ঘষাঘষি করবো। এখন পাটার সাথে যুদ্ধ করব। তো পাটার সাথে এখন যুদ্ধ করার জন্য আমি লেগে পড়েছি। এই যে ঘষাঘষি করে আমি বেটে নিয়েছি মশলা। তো মশলাটা আমি এখন উঠিয়ে নিয়েছি। তো জলপাইগুলো হালকা একটু সিদ্ধ করে নেব যাতে কালারটা সুন্দর হয়। তো জলপাইগুলো ঢেলে দিয়েছি। এখন সরিষার তেল, আবার এখন দিয়ে দিব সয়াবিন তেল। সরিষার তেল অনেকটা দিয়েছে, তাই সয়াবিন তেলও হালকা দিব যাতে ভালো লাগে। এটা খেয়ে ফেলবো, বেশি দিন সঞ্চয় করব না। তো এই যে বলক চলে আসছে, টক করছে। এখন দিয়ে দিব সব ধরনের মশলা, লবণ যা লাগে সব কিছু দিয়ে দিব। তো লাল লাল করে এখন ভেজে চকচকে ঝকঝকে করে নিব। তো এই যে ভাজা হচ্ছে, একদম কষা ভাজা। তো পাঁচফোড়ন সুন্দর করে দিয়ে দিলাম, সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো চিনিও দিতে হবে, চিনি ছাড়া কি টক ঝাল মিষ্টি হবে? তো এই যে চিনি দিয়ে দিচ্ছি। তো অনেকটুক চিনি দিতে হবে, তো অল্প পরিমাণ সবার সাথে দেখাচ্ছি। 2 কেজি জলপাইয়ের আচার 1 কেজি চিনি দেব। তো চিনি দেওয়া হয়েছে। এই যে আমার নাড়াচাড়া করে আমার জলপাইয়ের আচার কিন্তু হয়ে গেছে প্রায় কাছাকাছির মতো। কার জিভে জল চলে আসছে? তো চলে আসবেন আমার বাসায়, দাওয়াত রইল জলপাইয়ের আচারে। তো এই যে আমার আজকে আচার রেসিপিটা বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য